হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস থেকে কিছু অঙ্ক আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে একটি দোকানে ক্রয় মূল্যের 320% লাভ হয়। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের আনুপাতিক কত শতাংশ হবে? তোমরা কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে। চলো কিভাবে করব। প্রথম প্রশ্ন বলেছে কস্ট প্রাইস, মানে যেটা তার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত, সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, লাভ যদি 320 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 420 টাকা বিক্রয় মূল্য হবে। এবার এখন হচ্ছে ক্রয় মূল্য কত বেড়েছে, 25%, মানে 125 হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 420। কেন? কারণ বিক্রয় মূল্য এখানে অপরিবর্তিত রয়েছে, সেটা আমরা জানি। তাহলে বিক্রয় মূল্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে এখন লাভের পরিমাণ কত? 420 থেকে 125 বাদ দেবো, অ্যান্সার হবে 295, 295। তাহলে এই যে 295, 295 সংখ্যাটা 420 কত শতাংশ, সেটাই আমাদের বের করতে বলেছে। লাভের পরিমাণ বিক্রয় মূল্যের কত শতাংশ। ব্যাস আমরা ক্যালকুলেশন করব, শূন্য শূন্য কেটে দেব। এবার আমাদের হচ্ছে 7, 7 6 আমাদের হচ্ছে 2 দিয়ে কাটবো 21, 2 5 আমাদের 10, 21 দিয়ে যদি কাটি তাহলে 21 একে 21, তাহলে বাকি রইবে 85, 21 5 আমাদের সরি 5 সরি 21 4 হ্যাঁ 21 একে 21, 85। তাহলে হ্যাঁ, এবার এখানে দেখো একটা জিনিস ব্যাপার হচ্ছে কি, মানে কোশ্চেনটা কিন্তু বলছে আনুপাতিক। তাহলে আনুপাতিক বলার জন্য কি হচ্ছে, আমরা 21 5 করতে পারছি না, 21 4 করতে পারছি না। এবার দেখো 21 4 কত হচ্ছে, তোমরা যদি ভাগ করো 295 কে 21 দিয়ে, তাহলে এখানে বুঝতে পারবে যে 21 একে 21, 85। এবার দেখো 21 4 কত হয়, 21 4 হয় 84 হয়। তাহলে 85-র কাছাকাছি। তার মানে কি উত্তরটা আমাদের 14-র কাছাকাছি, 14 থেকে একটু বেশি। তাহলে অবশ্যই এটা কি হবে, 14 × 5 মানে 70% করবো। এবার দেখো এটা ডাইরেক্টলি হচ্ছে না, এটা আনুপাতিক, মানে আনুমানিক এই পার্সেন্টেজ হবে। আশা করি বোঝা গেছে। অ্যাপ্রক্সিমেশন দিয়ে এরকম কিন্তু অঙ্ক থাকবে। কাটাকাটি করতে গিয়ে তোমরা আবার 5 বলে 5 করে 15 5 75 করতে যাবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। বলেছে অশোক একটি গাড়ির মূল্যের উপরে 20% ছাড়ে কিনলো এবং 20% বেশি দামে বিক্রি করলো, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে গাড়ির যে মূল্য রয়েছে সেটাকে আমরা মার্ক প্রাইস মনে করলাম, মানে লেখা আছে সেটা কত টাকা, 100 টাকা। তাহলে ছাড়ে 20% ছাড়ে কিনেছে, তাহলে তার কেনা ক্রয় মূল্য কস্ট প্রাইস কত? 80-র উপরে 20% ছাড় মানে, সরি 100-র উপরে 20% ছাড় মানে 80 টাকা। এবার বলেছে 25% বেশি দামে বিক্রি করলো, তাহলে তার সেলিং প্রাইস কত? 25% বেশি দামে বিক্রি করলো, তাহলে 25%, সরি 20% বেশি দামে বিক্রি করলো, মানে যেটা মার্ক প্রাইস রয়েছে তার উপরে 20%, মানে 120 টাকা সে বিক্রি করেছে। এবার বলেছে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে এখানে দেখো তার লাভ কতটা হয়েছে, এটাই আমাদের দেখতে হবে। তাহলে তার লাভ হয়েছে, এখানে পার্থক্যটা দেখো, লাভ হয়েছে তাহলে কত পার্সেন্ট। তাহলে এখানে লাভ হয়েছে কত টাকা, 40 টাকা তার লাভ হয়েছে। 80 থেকে, লক্ষ্য করো 80 থেকে 120, মানে 40 টাকা। 80 টাকা কিনেছে, 120 টাকায় বিক্রি করেছে, 40 টাকা। তাহলে তার লাভের পার্সেন্টেজ কত, 40 টাকা তার বিক্রয় লাভ, 80 টাকা তার ক্রয় মূল্য। তাহলে এটার পার্সেন্টেজ কত, আমরা 40 2 80, 2 50, তাহলে অ্যান্সার হবে 50%। এটা RRB 2018-তে পড়েছিল, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। একটি জিনিস 1754 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের পরিমাণ 1492 টাকায় বিক্রি হওয়া ক্ষতির পরিমাণের সমান। তাহলে কি হবে ব্যাপারটা, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলে আমরা মনে করি জিনিসটার ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে 1754 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে তার লাভ হচ্ছে 1754 মাইনাস এক্স। তাহলে যদি এক্স টাকায় বিক্রি করা হয় তাহলে 1492 টাকা, তাহলে তার ক্ষতি হচ্ছে এক্স মাইনাস 1492। তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই এর মাঝামাঝি রয়েছে। দেখো দুটো এক্স একদিকে আনলে 2x হবে, 2x সমান কি হবে, এই দুটো যোগ হবে, যোগ করলে কি হবে, 3246, যোগ করো 6 9 14 7 2 3। তাহলে x সমান কত হবে, খুবই সহজ, x সমান হবে 16 2 3, 1623 টাকা। অপশন সি হবে উত্তর। কঠিন নয়, সহজ প্রশ্ন, কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, কারণ যোগ বিয়োগে ভুল হতে পারে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 15টি বইয়ের বিক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? এসএসসি 2019-এ এই কোশ্চেনটা এসেছিল। দেখো ক্রয় মূল্য, খুব ভালো করে এটা বুঝবে, কারণ এই অঙ্কগুলো দেখে ছোট মনে হতে পারে কিন্তু একটু ট্রিকি ব্যাপার রয়েছে।
তাহলে 15টা বইয়ের ক্রয় মূল্য 20টা বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখানে যে লাভটা সেটা কিন্তু টাকায় নয়, বইয়ের হিসেবে। তাহলে বই হিসেবে লাভ কতটা হচ্ছে? 5টা বইয়ের লাভ হচ্ছে। এবার 5টা বইয়ের লাভ, এখানেই অঙ্কটা বুঝতে হবে যে 5টা বইয়ের যে এই 5টা যে লাভ হলো এটা কিসের ওপরে হলো, 15র ওপরে না 20র ওপরে? এবার এখানে বলবে স্যার ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে 15র উপরে হবে, কিন্তু না, উত্তর এখানে ভুল হবে। কেন? কারণ অ্যান্সার হবে 5/20। বলবে স্যার কেন? তার কারণ দেখবে বইয়ের বিক্রয় মূল্য কোয়ান্টিটি সবসময় ভ্যালুর সঙ্গে রেসিপ্রোকাল মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে 20টা বইয়ের বিক্রয় মূল্য, তার মানে এটা রিভার্স মানে উল্টো দিকে হবে। তাহলে উল্টো হওয়ার কথার অর্থ যেহেতু 5টা বই লাভ সে করছে, তাহলে 15টা বইয়ের ক্রয় মূল্য 20টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে 20টা বিক্রি করতে না তার 5টা লাভ হয়েছে, সেই জন্য 5-এর 20 হবে। তাহলে এর সাথে আমরা 100 গুণ করব, তাহলে ক্ষতির পার্সেন্টেজ পাবো কত হচ্ছে? 5×4 = 20, 4×25। তাহলে অ্যান্সার হচ্ছে শতকরা ক্ষতি 25%। অপশন ডি আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন কি বলেছে। একজন পাইকারি বিক্রেতা 20টি কলম এবং 16টি কলমের ধার্য মূল্য খুচরো বিক্রেতাকে বিক্রি করলো। খুচরো বিক্রেতা সেগুলিকে ধার্য মূল্যেই বিক্রি করলো। খুচরো বিক্রেতার শতকরা লাভ এবং ক্ষতি নির্ণয় করো। ভালো কথা। এবার দেখো 20টি কলম সে 16টি কলমের ধার্য মূল্যে বিক্রি করলো। তাহলে কটা লাভ হলো বা কটা মানে করলো? সে 4টে। এবার ব্যাপারটা হচ্ছে কতগুলো জিনিসে বিক্রি করতে তার হলো 16টা ধার্য মূল্যে সে বিক্রি করেছে। তাহলে হবে 4/16। তাহলে এটা কত পার্সেন্ট আমরা বের করবো? তাহলে 4×4 = 16, 4×25, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25%। তাহলে দেখো বুঝতে পেরেছো এখানে কোনটার উপরে আমরা ধরবো সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 25%। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ 25%। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। একজন কৃষক 749টি ভেড়া কিনলো। তিনি 749টি ভেড়ার ক্রয় মূল্যে 700টি ভেড়া বিক্রি করলো। তিনি বাকি 49টি ভেড়া 700টি ভেড়ার বিক্রয় মূল্যের সমান দামে বিক্রি করলো। ক্রয় মূল্যের হিসাবে মোটের ওপর তার লাভের পরিমাণ কত? তাহলে এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে লাভ হিসেবে কটা হচ্ছে? 49টি ভেড়ার মূল্য তার লাভ হিসেবে হচ্ছে। এবার ব্যাপার কতগুলো ভেড়ার উপরে? 700টা ভেড়ার উপরে হচ্ছে। তাহলে এটা কত পার্সেন্ট? তাহলে আমরা বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। 0 কেটে দেবো, 7×7 = 49, অ্যান্সার হয়ে যাবে 7% বা 7.0%। অপশন সি হবে উত্তর। তাহলে দেখো অঙ্কগুলো মনে হতে পারে কঠিন, বা তুমি যদি এটাকে ক্রয় মূল্য এক্স ধরো এক্সেট্রা যদি ধরো তোমার সময় অনেক লাগবে, কিন্তু যদি এরকম ট্রিকিলি ব্যাপারে করো তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সার গুলো হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 20টি জিনিসের ক্রয় মূল্য x টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। 25% লাভ হলে x এর মান কত? এটা এসএসসি 2024-এর প্রশ্ন। কি হবে? দেখো 20টি জিনিসের ক্রয় মূল্য x টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে 20টা জিনিসের ব্যাপার বলেছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, 25% লাভ হচ্ছে। ভালো করে একটা জিনিস বোঝো, 20টা জিনিস কিনেছে, x টি জিনিস বিক্রি করেছে। এবার তাকে যদি লাভ করতে হয় তাহলে বেশি জিনিসে বিক্রি করবে না কম জিনিস বিক্রি করবে, এটা প্রথম কথা বুঝতে হবে। তাহলে অবশ্যই তাকে যতগুলো কিনেছে কম বিক্রি করতে হবে, কম সংখ্যক। তুমি দোকানে গিয়েছো 5টা জিনিস, 1 টাকায় 5টা চকলেট কিনেছো, তুমি 1 টাকায় কি 6টা বিক্রি করবে? নিশ্চয়ই না। তোমাকে 4টে বিক্রি করলে তুমি একটা চকলেটের লাভ পাবে। সেরকম এক্ষেত্রেও যেহেতু 25% লাভ বলেছে, তাহলে আমাদের গুণ করতে হবে 100/25। বলবে স্যার 125 নয় কেন? তার কারণ এখানে কম করতে হবে। তুমি যদি 125/100 করো, গুণফলটা বেড়ে যাবে, তোমাকে এখানে কম করতে হবে। আর যেহেতু লাভ 25%, সেই জন্য 100-র সাথে 25 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, খুবই সহজ। মানে আমাদের 25×4 = 100, 25×5 = 125, 5×4 = 20, অ্যান্সার হয়ে গেল 16। তার মানে 20টা জিনিসের ক্রয় মূল্য, সরি 20টা জিনিসের ক্রয় মূল্য তুমি যদি 16টা জিনিসে বিক্রি করো, মানে 20টা জিনিস কিনলে এবং 16টা জিনিস যদি বিক্রি করো, তাহলে কিন্তু তোমার 25% লাভ। তাহলে অ্যান্সার হচ্ছে 16। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। কোনো এক ধরনের জিনিস 5 ডজন বাক্স কিনলে অতিরিক্ত 1 ডজন বিনামূল্যে পাওয়া যায়। তাহলে শতকরা কত ছাড়ের সেটা সমতুল্য? কি বলেছে? তাহলে 5 ডজন কিনেছো, 1 ডজন ফ্রিতে পেয়েছো। তাহলে 1 ডজন ফ্রিতে পেয়েছো কতগুলো জিনিস কিনে? 5টা জিনিস কিনে। তাহলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে? ইন্টু 100 করবে। তাহলে 5×2 = 10, তাহলে অ্যান্সার হচ্ছে 20%। তার মানে কোনো জিনিসের উপর 20% ছাড় দেওয়ার অর্থই হলো তুমি 5টা জিনিস 5 ডজন বাক্স কিনলে 1 ডজন ফ্রিতে পাও। আশা করি বোঝা গেছে। খুবই সহজ প্রশ্ন, এভাবে যদি অঙ্ক করো খুব সহজে প্রফিট অর লসের অঙ্ক করে নিতে পারবে। পরবর্তী অঙ্ক,
18টি খাট 16,800 টাকায় বিক্রি করলে এক ব্যক্তি 3টি খাটের ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে একটি খাটের ক্রয় মূল্য কত? দেখো সহজ প্রশ্ন। কি করবে? টোটাল খাট 16,800টি খাট তুমি বিক্রি করেছো, 3টি খাটে তোমার লাভ হলো, তাহলে লাভ হওয়ার অর্থ তুমি 18টি খাট বিক্রি করেছো, 3টে খাটের তোমার লাভ হয়েছে। ভালো করে জিনিসটা বুঝে নাও। এখানে মনে হতে পারে স্যার যোগ হবে না বিয়োগ হবে, কারণ কোয়ান্টিটিতে। এবার তুমি বিক্রি করেছো 18 টাকার, 3টে তোমার লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য প্লাস লাভ যদি আমরা যোগ করি তাহলে সেটা আমাদের ক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। তাহলে ব্যাস, তাহলে আমরা এটাকে 21 দিয়ে ভাগ করব এই কারণে। 21 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার কি হবে দেখো, 21 আষ্টে আমাদের 21 আটে 168, 800। তাহলে অ্যান্সার হবে একটি খাটের ক্রয় মূল্য 800 টাকা। বোঝা গেছে? তার মানে তুমি যতক্ষণ মানে অঙ্কটা যদি বুঝতে পারো যে কত দিয়ে ভাগ হবে বা বিয়োগ হবে, তাহলে কিন্তু অঙ্কটা সঙ্গে সঙ্গে হবে। নাহলে তুমি যদি 16টা খাটের বিক্রয় মূল্য এত, একটি খাটের বিক্রয় মূল্য এত, 3টি খাটের তাহলে ক্রয় মূল্য এত যদি করো, অনেক কিন্তু সময় লাগবে। ওকে, চলো লাস্ট প্রশ্ন আজকে কি বলেছে, একটি জিনিস 10,060 টাকায় বিক্রি করলে লাভের পরিমাণ জিনিসটি 950 টাকায় বিক্রি হওয়া ক্ষতির থেকে 20% বেশি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একটু কেয়ারফুলি করবে। জিনিসটি কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? তোমরা কমেন্টে জানাও অপশন কি হবে। চলো কিভাবে করি, তাহলে 1,060 টাকায় যদি আমরা মনে করে নিলাম বিক্রি যে বিক্রয় মূল্য সেটা এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি এক্স টাকা আমরা মনে করি, ঠিক আছে, তাহলে মনে রাখবে, সরি ক্রয় মূল্য যদি এক্স টাকা আমরা মনে করি তাহলে উত্তর কিন্তু এক্স হবে না, কারণ 20% লাভ হবে এক্স এর উপরে 20% বাড়িয়ে আমাদের কিন্তু উত্তর বলতে হবে। তার মানে উত্তর আমাদের হবে এক্স ইন্টু 120/100, এটা বা মানে এটাকে বলতে পারো 6x/5 কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এক্স বের করেই ঝট করে উত্তরে মার্কিং করবে না, ঠিক আছে, কেয়ারফুলি দেখো। তাহলে 1,060 টাকায় যদি বিক্রি করে তাহলে তার লাভের পরিমাণ 1,060 মাইনাস এক্স, আর এক্স যদি 950 টাকায় বিক্রি করে তাহলে তার ক্ষতির পরিমাণ এটা। তাহলে যে ক্ষতির পরিমাণ 20% বেশি, তাহলে 20% বেশি মানে 120/100 দিয়ে গুণ করবো। ব্যাস, আমরা কাটাকাটি করি, দেখি আমাদের কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1,060 মাইনাস এক্স সমান 12 ইন্টু এক্স বাই 950 ডিভাইডেড বাই 10। এবার আমরা দেখো কাটাকাটি করতে পারি, কিন্তু সহজে আমাদের হবে একটু যদি আমরা গোনা করে গুণ করে নিই, তাহলে এটা হয়ে যাবে 1,600 মাইনাস 10x সমান 12x মাইনাস 950 সাথে যদি 12 গুণ করি তাহলে অ্যান্সার হবে 1,1400। ভেরি গুড, বোঝা গেল। এবার দেখো কি করব, হ্যাঁ এবার আমরা কি করব, তাহলে এখান থেকে 2x যোগ করতে হবে, একই দিকে গেলে 22x সমান এটা কি হবে, অ্যান্সার হবে 22,000। ব্যাস, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 1,000 টাকা। এবার যদি অপশনে 1,000 টাকা থাকতো তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে এবং সঙ্গে সঙ্গে ভুল হতো। তাহলে অ্যান্সার কি হবে, 1,000 টাকা আমি বললাম 1,000 ইন্টু 6x/5 মানে 6/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা করলে কত হবে, 5 2 10 200 মানে অ্যান্সার হবে 1,200 টাকা। তাহলে অপশন হবে সি। আশা করি বোঝা গেছে। খুবই কেয়ারফুলি কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। ওকে, আচ্ছা, ওয়েট ফর জবে তোমরা পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেল করতে পারো ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ে এক্সামের জন্য ভীষণ স্বল্প মূল্যে এগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা এগুলোকে পারচেস করতে পারো। তাহলে এই পিডিএফ গুলো তোমরা পারচেস করে নিয়ে নিজেদের যে প্রস্তুতি সেটাকে চূড়ান্ত করে নাও। ওকে, ধন্যবাদ।